নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। 28শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করেছিল। সেখানে 60,06,675 জন ভোটারের নাম ছিল বিবেচনাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায়। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে সেই সব ভোটারের তথ্য নিষ্পত্তির কাজ করেছেন 708 জন বিচার বিভাগীয় আধিকারিকরা। তারপরে বিবেচনাধীন তালিকা থেকে ভোটার তালিকায় নাম ফিরেছে 32,68,119 জনের। অন্যদিকে তালিকা থেকে বাদ পড়েছেন 27,16,393 জন। সুপ্রিম কোর্টের নির্দেশে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন তারা ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন। সেই জন্য সশরীরে হাজিরাও আবশ্যিক ছিল না। অনলাইনে ইসিআই নেট মোবাইল অ্যাপ কিংবা নির্বাচন কমিশনের voters.ci.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করেছেন। অন্যদিকে অফলাইনে জেলাশাসক বা মহকুমা শাসকের দপ্তরে আবেদন করেছেন বাদ পড়া ভোটারেরা। তারপরে আবেদনকারীদের নথি খতিয়ে দেখার জন্য ট্রাইব্যুনাল গঠিত হয়েছে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে। এসআইআর সংক্রান্ত আপিল ট্রাইব্যুনাল বসেছে ডায়মন্ড হারবার রোড সংলগ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ভবনে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে। প্রসঙ্গত, রাজ্যে 23 এপ্রিল প্রথম দফার ভোট, 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রথম দফার ভোটে রাজ্যের 152টি কেন্দ্রে যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে যাদের আবেদন নিষ্পত্তি করে 21 এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেবে ট্রাইব্যুনাল তারা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে সেই সময়সীমা 27 এপ্রিল। আপনারা অনেকেই জানেন সংবিধানের 142 নম্বর ধারা কি। ভারতীয় সংবিধানের 142 নম্বর ধারা হলো ভারতের সুপ্রিম কোর্টের একটি বিশেষ ক্ষমতা। এটি মূলত সুপ্রিম কোর্টকে পূর্ণাঙ্গ ন্যায় বিচার নিশ্চিত করার অধিকার দেয়। সুপ্রিম কোর্ট যদি মনে করে যে কোনো একটি বিবাদে সম্পূর্ণ ন্যায় বিচার প্রদানের জন্য একটি বিশেষ ডিগ্রি বা আদেশ প্রয়োজন, তবে তা তারা জারি করতে পারে। অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে সুপ্রিম কোর্ট। বর্তমানে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে নির্বাচনের 2 দিন আগে পর্যন্ত ট্রাইব্যুনাল যে বিবেচনাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তি করে নাম ভোটার তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে সেই সব ভোটারেরা ভোট দিতে পারবেন। তবে ট্রাইব্যুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে তারা এই বছর আর ভোট দিতে পারবেন না। এই প্রসঙ্গেই উল্লেখ্য, ভোটে প্রার্থীদের মনোনয়ন জমা করার শেষ দিনে অর্থাৎ গত 6 এপ্রিল ভোটার তালিকা ফ্রিজ করে দেয় নির্বাচন কমিশন। এবার সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা প্রয়োগ করে জানিয়ে দিল ভোটদানের 2 দিন আগে পর্যন্ত যে বিবেচনাধীন ভোটারদের আবেদন নিষ্পত্তির পরে নাম তালিকায় তোলার জন্য ছাড়পত্র দেবে ট্রাইব্যুনাল তারা এই বছরের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। 48 ঘন্টা আগে নিষ্পত্তি হলে আপডেটেড ভোটার লিস্ট পাওয়া যাবে কিভাবে? ভোটের 2 দিন আগে নামের নিষ্পত্তি হলে ভোটার লিস্টে তাদের নাম আপডেট হয়ে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে যেতে সমস্যা হবে না তো? এই প্রশ্নে মাননীয় মনোজ আগরওয়াল জানিয়েছেন নির্বাচন কমিশনকে সেতুবন্ধনের মতো একটি সফটওয়্যার তৈরি করতে হবে যেখানে নামের নিষ্পত্তি হতেই ভোটারদের নাম ভোটার তালিকায় যুক্ত হতে থাকবে। তবে এই প্রক্রিয়া মেনে কাজ করা নির্বাচন কমিশনের জন্য খুব একটা অসুবিধা হবে না বলেই আশাবাদী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। অন্যদিকে বাতিল ভোটাররা কিভাবে জানবেন তাদের নাম ভোটার তালিকায় উঠেছে? এই প্রসঙ্গেই মাননীয় মনোজ আগরওয়াল বলেছেন বিএলওদের দায়িত্ব রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাছাড়া ওয়েবসাইট থেকে জানতে পারবেন ভোটাররা। এছাড়া বিডিওর কাছেও সব তথ্য দেয়া থাকবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।